ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুড। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা বেবি ফুডও, বাচ্চারাও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে। একটু মনোলোভা করার জন্যে আমি কয়েকটা বিটের টুকরো দিয়েছি যাতে একটু লাল কালার হয়। তো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। আমার এই আলাদা একটা পটে, মানে পাত্রে আমি আলাদা করে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি পাস্তা যেভাবে আগেও দেখিয়েছি বয়েল করাটা, তাই জন্য আজকে আর নতুন করে দেখালাম না। তো শুধু 2-3 টুকরো বিট আমি ফেলে দিয়েছিলাম যাতে জিনিসটা দেখতে ভালো হয়। তো আমার ভিউয়ার্স বন্ধুরা সব সময় আমি চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং গুড ফুড খেয়ে গুড হেলথ রাখুন। এটাই আমার কাম্য। আপনারা সব সময় ভালো থাকবেন। আচ্ছা, এই যে পাস্তাটা আমি সেদ্ধ করলাম, এর যে গ্রেভি ওয়াটারটা সেটা আমি রেখে দেব, মানে জুসিটা, পাস্তার যে জুসি বয়েল করার পর যে জুসটা বেরিয়েছে সেটাকে আমি রেখে দেব। তো এই যে জুসটা আমি রেখে দেব। আচ্ছা, আমি এখানে দেব, আপনারা দেখুন, আমি এখানে গার্লিক চপ করে রেখেছি, মানে রসুন কুচো, বাংলায় যাকে বলে রসুন কুচো। জেনিভা ডেলিশিয়াস ফুডের প্রত্যেকটি এভরি ফুড ইজ এ ভেরি অথেন্টিক অ্যান্ড ডেলিশিয়াস। তো আর আমি এখানে রেখেছি কিছুটা বিট পিস পিস করে রেখেছি, আপনারা যে কোনো শেপই দিতে পারেন। আর কিছুটা ক্যাপসিকাম আর জিঞ্জারটাকে জলিন করে কেটে রেখেছি। মানে আদাটাকে একটু লম্বা লম্বা সরু করে নিয়েছি। এতে শেপ দেব আদা আর রসুন কুচো আর ক্যাপসিকাম, গাজর, আর দেব আমুল বাটার, আর দেব মেয়োনিজ। আপনারা দেখুন, আমার প্যানের দিকে আসুন। আমি এবার এটাকে প্রিপেয়ার করছি, রেডি করছি। আপনারা দেখুন কমপ্লিট, এটাকে এক্ষুনি আমি করে ফেলবো। প্রথমে আমি 2 চামচ, রেগুলার চামচের 2 চামচ মাখন দিয়ে দিলাম। এটা বেসিক্যালি মাখনের উপরেই হবে, মাখন আর মেয়োনিজের উপরে। চাইলে আপনারা একটু চিজও দিয়ে দিতে পারেন। এই মাখনের মধ্যে ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন, এই মাখনের মধ্যে আমি রসুন কুচোটা দিয়ে দিলাম। এতে আমি অনিয়ন ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ, মানে অনিয়ন মানে পেঁয়াজ কুচো আপনারা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এরপর রসুনটা বেশি পুড়বে না, এটা একটু হোয়াইট কালার থাকবে। এর সঙ্গেই আমি বিট, পিস পিস করা বিট আর কয়েক টুকরো ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। এটা ভীষণই ডেলিশিয়াস হয় এবং কালারফুল, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। জেনিভা ডেলিশিয়াস ফুড ভীষণই ডেলিশিয়াস এবং হেলথের জন্য খুব ভালো। যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে, তারা অনেকেই দুপুরেও এটাকে ডিনার করতে পারেন, দুপুরে লাঞ্চ করতে পারেন, আর রাতে ডিনার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইগুলোকে আমি বেশি কিন্তু নাড়বো না। আর পাস্তাটা বয়েল করার সময় 1 চামচ হোয়াইট অয়েল, মানে রেগুলার ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি, সাদা তেল। আপনারা চাইলে এতে ইটালিয়ান অলিভ অয়েলটা আপনারা ব্যবহার করতে পারেন। এইবার দেখুন,
আমি এটাকে পাস্তাটাকে দিয়ে দিলাম। এটা একদমই বেশি ইয়ে হবে না, মানে ফ্রাই হবে না। এরপর আমি এতে স্বাদ অনুসারে অ্যাকর্ডিং টু টেস্ট আমি একটু নুন দিয়ে দেবো, লবণ, সল্ট, অ্যাকর্ডিং টু টেস্ট সল্ট, আর একটু চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে একটু কালারফুল হচ্ছে, এটা বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে। এই আমি আরেকটু নুন দিয়ে দিলাম, পাস্তায় কিছু না। আর পাস্তা আমি দেব, আর জিঞ্জার যেটা জলিন করে রেখেছি, জিঞ্জারটা আমি দেব ডেকোরেশনের জন্য। আর এইবার আমি পাস্তাটাও দিয়ে দিলাম। রেগুলার চামচের 2 চামচ এই এটা মেয়ানিজ দিয়ে দিলাম। সরি বন্ধুরা, আমার সুগার আছে বলে আমি একটু মিস্টেক করে যাই সব সময়। প্রচণ্ড সুগার আছে বন্ধুরা, আমার নিজ গুণে ক্ষমা করবেন। আমি কিন্তু এতে সয়া সস দেবো না, একদম ইটালিয়ান পাস্তা বিটরুট আর ক্যাপসিকাম দিয়ে, বাস আর কিচ্ছু দেবো না। এতে এই যে জুসিটা রেখেছিলাম, এই জুসিটা আমি একটু দিয়ে দিলাম। বেশি দিলে পাস্তা সবসময় খুলে যায়। আচ্ছা, আপনারা দেখলেন প্রথমে আমি মাখন দিয়েছি রেগুলার চামচের 2 চামচ, আর পাস্তা মেয়ানিজও কিন্তু আমি রেগুলার চামচের 2 চামচ দিলাম। এটা আরেকটু শুধু নাড়বো, আমার এটা কমপ্লিট। এরপর আমি এই যে জুসটা, বাকি জুসটাও দিয়ে দিলাম। আর এতে আমি দেব আরেকটু বেসিল পাতা। এইবার বন্ধুরা দেখুন, আমি কয়েকটা বেসিল পাতা দিয়ে দিলাম, আমার ঘরে একটু ছিল। বেসিল পাতাটা দিয়ে দিলে একেবারেই একটু বিদেশি স্বাদ আসে। আমরা ইন্ডিয়ান খাবার তো রোজই খাই। তো আমার পাস্তা রেডি। আমি একটু, যেহেতু মেয়োনিজ একটু টক টক হয় বলে আমি একটু চিনি দিয়ে দিলাম। বাস, আমার এটা কমপ্লিট। এবার আমি উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডে। জেনিভা এখন ফিরে আসবে সার্ভিং প্লেটে। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আপনাদের কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। বিদেশি স্বদেশি সব বাঙাল ঘটি আমি সবটাই দেখাই, এবং গুড হেলথ ফর গুড ফুড, এটা সবসময় মাথায় রাখবেন। তো আপনারা ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা অলওয়েজ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি খুব অসুস্থ বলেই আপনাদের কাছে বলেছি একটু সাপোর্ট চাই। আপনারা আমার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।